সাধারণ মানুষের জন্যই বাজেট আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্যও বাজেট আছে। আপনারাই বলুন যে 3 কোটি বাড়ি নির্মাণ হবে আবাস যোজনায়, সেটা কি শুধুমাত্র উত্তরপ্রদেশ, গুজরাট বা ধরুন আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার এর জন্যই কি? এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যও আছে। বিজেপির যে ভোট পার্সেন্টেজ, যেটা গতবারে 19-এর নিরিখে আমাদের ভোট পার্সেন্টেজ অলরেডি বেড়েছে, অতএব এখানে হতাশা হওয়ার কিছু নেই। দশা বেহাল নয়, মানুষ ঠিক বিজেপির সঙ্গে আছেন। সেটা এবার হয়নি, নেক্সট বারে আপনারা হয়তো দেখবেন যে এই রেজাল্টের একদম ঠিক অপোজিটে চলে গেছে। তো কংগ্রেস 140টা আসন নিয়েও দেশ চালিয়েছে, এরকম উদাহরণ রয়েছে। তো সেই জায়গায় এটা কি ভালো ফল, তারা কি অক্সিজেন পাচ্ছে সেটা আমার জানা নেই। তো এখানে আমি বলবো ইন্ডিজোটের কোনো ভালো ফল, হ্যাঁ দুটো একটা রাজ্যে আমাদের একটু বেশি সিট পাওয়া প্রয়োজন ছিল বা উচিত ছিল, কোনো কারণে হয়নি। বিজেপি সেটা আবার রিকভার করতে জানে বা রিকভার করবে। বিভিন্ন ব্লক, থানা এগুলো থেকে যদি বিডিও, আইসি চলে যায়, তৃণমূল থাকবে বলে মনে হচ্ছে আপনার? একদমই থাকবে না। ব্লক প্রশাসন, থানা বলুন, বিডিও বলুন, জেলাতে এসপি, ডিএম, ইনারাই তো দলটা চালাচ্ছে। আগামী লোকসভাতে আবার হয়তো দিলীপ দাকে আমরা, শুধু আমি বলে নয়, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কর্মী না, দিলীপ দা কেন, যে কোনো প্রার্থী যারাই দাঁড়াবেন, জেতানোর জন্য আবার বুক চিতে লড়াই করবে, জিতাবেও। নমস্কার, সময় 365 পর্দায় সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন কেশিয়াড়ি 3 নম্বর মণ্ডল সভাপতি সম্মানীয় সন্দীপ পাল মহাশয়। ওনাকে সময় 365 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অংশগ্রহণ করার জন্য। দাদা, প্রথমেই সময় 365 পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। ধন্যবাদ, নমস্কার সবাইকে। দাদা, প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, কেন্দ্রীয় বাজেট কিছুদিন ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পর বাংলার শাসক দল খুশি নয়, এটা নিয়ে আপনি কি বলবেন? বাংলার শাসক দল কোনো কিছুতেই খুশি নয়। ইনাদের একটা ম্যানিয়া হয়ে গেছে বিরোধিতা করা। ইনারা জানেন যে আমরা বিরোধী পক্ষ বর্তমানে লোকসভা নিরিখে। তো বিরোধী পক্ষের যা কাজ ওনারা করবেন। সাধারণ মানুষের জন্যই বাজেট আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্যও বাজেট আছে। আপনারাই বলুন যে 3 কোটি বাড়ি নির্মাণ হবে আবাস যোজনায়, সেটা কি শুধুমাত্র উত্তরপ্রদেশ, গুজরাট বা ধরুন আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার এর জন্যই কি? এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যও আছে। ফলে বাজেটে শাসক দল খুশি হবে না। তারা ভাবছিল যে কিছু টাকা পয়সা আমাদের হাতে দিক, আমফানে যেরকম চুরি হয়েছে সেরকম চুরিটা করতে সুযোগ পেতাম। তো সেটা হয়নি, সেই জন্য বাজেট খারাপ ওনাদের কাছে, এটা স্বাভাবিক। দাদা, দ্বিতীয় যে প্রশ্নটা করব, আপনারা আশা করেছিলেন, আপনাদের দল আশা করেছিল এই 2024 লোকসভা নির্বাচনে হয়তো 25টা থেকে 26টা আসন তারা পাবে। তাহলে এই রকম বেহাল দশা হয়ে গেল, পুরোপুরি পরিবর্তন হয়ে গেল, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, দশাটা বেহাল বলছেন এটা আপনারাই বলছেন, কিন্তু ভোট পার্সেন্টেজের নিরিখে বিজেপির ভোট কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে। সিট হয়তো আমাদের যেটা পাওয়ার আশা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো হয়নি, কিন্তু বিজেপির যে ভোট পার্সেন্টেজ, যেটা গতবারে 19-এর নিরিখে আমাদের ভোট পার্সেন্টেজ অলরেডি বেড়েছে, অতএব এখানে হতাশা হওয়ার কিছু নেই। দশা বেহাল নয়, মানুষ ঠিক বিজেপির সঙ্গে আছেন। সেটা এবার হয়নি, নেক্সট বারে আপনারা হয়তো দেখবেন যে এই রেজাল্টের একদম ঠিক অপোজিটে চলে গেছে, একদম ডিফারেন্ট রেজাল্টই দেখতে পাবো। দাদা, এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এরকম দশার পেছনে কি কোথাও আপনাদের ভেতরে ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে বলে মনে হয়? দেখুন, বিজেপি একটা সাংগঠনিক দল। এখানে সংগঠনের রূপরেখা আমাদের যারা নেতৃত্বরা, সম্মানীয় নেতৃত্বরা রয়েছেন, আমাদের সর্বোপরি আমাদের যিনি নেতা, বিশ্ব নেতা শ্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, সংগঠনের যে সিস্টেম যেটা বেঁধে দেন সেটা আমাদেরকে মেনে চলতে হবে। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো জিনিস হয় না, আর হবেও না। আপনি খেয়াল করবেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পুরো জেলা জুড়ে, কেন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একাধিক আসনে নির্দল প্রার্থী হয়েছে, তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হয়েছে, বিজেপি থেকে হয়েছে। কোথাও কি খোঁজ খবর পেয়েছে? বিজেপির
নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব পরপর করে যে ধাপে যেটাই সিদ্ধান্ত হবে ওটাকেই সিদ্ধান্ত হিসেবে মেনে চলতে হবে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের আপনি কোনো উল্লেখই পাবেন না। আর বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কথাই হয় না। যিনি মনে করছেন যে আমি হয়তো ভাবছি গোষ্ঠী করব, তো ওনাকে দল এটাতে প্রায়োরিটি দেবে না। অর্থাৎ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো জিনিস হয় না। দাদা, 21শে জুলাই হয়ে গেল, 21শে জুলাই দেখা গেল তৃণমূলের জনসমুদ্র কলকাতার ধর্মতলাতে। এই জনসমুদ্র দেখে কি কোথাও আপনার দলের কর্মীদের উপর প্রভাব পড়তে পারে? দেখুন, ব্রিগেড বা ধর্মতলা এই জায়গাগুলোতে প্রোগ্রাম হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তো আপনারা একদম ভালো করে খোঁজ করলে দেখবেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল যেভাবে লোক গোছানোর কাজটা করেছে, কোথাও পয়সা দিয়ে নিয়ে গেছে লোককে, কাউকে বলেছে চল ফিরে এলে 200 টাকা দেবে, কাউকে বলেছে সারাদিন মজুরিটা দেবো, তোর 300 টাকা ইনকাম করিস 300 টাকা দেবো। আবার কোনো কোনো কর্মী আছেন যারা দলকে ভালোবেসে গেছেন, আবার কেউ কেউ গেছে তুই চল, না হলে তোর সার্টিফিকেট পাবি না, ভাতা পাবি না, এটা পাবি না, ওটা পাবি না, এটা দেবো না, ওটা দেবো না। তো এই জনসংখ্যা দেখে ভয় করার কিছু নেই। এই জনসংখ্যা দেখে বিজেপি ভয় করে না, কারণ বিজেপি সংগঠনে বিশ্বাস করে এবং বিজেপির সংগঠন রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, না হলে ভোট পার্সেন্টেজ কেন বাড়বে? তবে এই জনসংখ্যা বা জনসমুদ্র বা কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। এটা 21শে জুলাই দেখে, ওই ডিম ভাত দিবস দেখে আমাদের লোকেরা অত ভয় পাওয়ার কোনো জায়গা নেই, বা আমাদের সেটার কোনো ভাবনারও অবকাশ নেই। আমরা এই 21শে জুলাই নিয়ে আমরা এটা নিয়ে কোনো অ্যানালাইসিসও করি না, বা বিজেপি সেটা নিয়ে কোনো চিন্তাও করে না। মরেছে কংগ্রেসের লোক, মেরেছে সিপিএম এর লোক, দিন পালন করছে তৃণমূল কংগ্রেস, তারা আবার কংগ্রেসের বিপরীতে উল্টাপাল্টা কথা বলে। তো সেখানে আমাদের সেই দিনটাকে নিয়ে ভাবনার কোনো বিষয় নেই। সেটা যদি যারা মেরেছে, যারা মরেছে, তারা ভাবলে ভাবতে পারে, আমাদের সেটা নিয়ে কোনো ভাবনাও নেই, বা সেটা নিয়ে কর্মীরা হতাশও নয়। দাদা, এই 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছে। তাহলে এক্ষেত্রে কি আপনাদের দল কোথাও কি মনে করছে যে তাদের মানে বিজেপির উপর থেকে সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে? দেখুন, সারা ভারতবর্ষে বিজেপির, কেবলমাত্র বিজেপির আসন সংখ্যা কত? 240। টোটাল ইন্ডি জোট যেটা, তার আসন সংখ্যা কত? সেটাও বিজেপিকে টপকাতে পারেনি। পেরেছে কি না। অতএব সেখানে আপনারা ইন্ডিজোটের ফল ভালো, ইন্ডিজোট এগিয়ে যাচ্ছে, এটা আপনারা ভাবছেন কি করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার টোটাল অল ওভার ইন্ডিয়াতে এনডিএ সরকারের যে সিট সংখ্যা 290+। তো সেখানে ইন্ডিজোট, আপনারা ইন্ডিজোট ভাবছেন, কোনো একটা পার্টিকুলার পার্টির কথা ধরে ভাবুন, দেখুন বিজেপির ধারে কাছেও কেউ নেই, ধারে কাছেও কেউ নেই। একজন পেয়েছে 90টা আসন, 90+, ওই জাস্ট কংগ্রেস। সে কি 240-এর কাছাকাছি এলো? তো কংগ্রেস 140টা আসন নিয়েও দেশ চালিয়েছে, এরকম উদাহরণ রয়েছে। তো সেই জায়গায় এটা কি ভালো ফল, তারা কি অক্সিজেন পাচ্ছে, সেটা আমার জানা নেই। তো এখানে আমি বলবো ইন্ডিজোটের কোনো ভালো ফল, হ্যাঁ দুটো একটা রাজ্যে আমাদের একটু বেশি সিট পাওয়া প্রয়োজন ছিল বা উচিত ছিল, কোনো কারণে হয়নি। বিজেপি সেটা আবার রিকভার করতে জানে বা রিকভার করবে। দাদা, মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে বিজেপি দলটা আর 6 মাসের বেশি থাকবে না। সেই সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমও তার তালে তাল মিলিয়েছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেটা একটা বিশাল খেলায় মেতে উঠেছেন। আপনারা জানেন, যেহেতু ফিরহাদ হাকিমের প্রসঙ্গ এলো, উনি কয়েকদিন আগে বলেছেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। কোথাও তিনি চিন্তা ভাবনা করছেন, সম্প্রতি বাংলাদেশে যে ঝামেলাটা হলো, কোটা আন্দোলন, তো সেখান থেকে কিছু রোহিঙ্গা মুসলিম কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে আসবে। তো তিনি ভাবছেন যে এদেরকে দিয়েই হয়তো পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা
মানে ইসলামীকরণের একটা চিন্তা ভাবনা উনি ভাবছেন। তো সেটা বিজেপি থাকলে, বিজেপি তো আছি, আমরা তো মাঠে আছি, আপনারা দেখছেন বিভিন্ন স্তরে কর্মসূচিও হচ্ছে, আন্দোলনও হচ্ছে। এগুলা উনার চিন্তা ভাবনা। ভাবুন উনি 6 মাস পরে উনি কোথায় থাকবেন। 6 মাস পরে বিজেপির সংগঠন মুছে যাবে না। বিজেপির সংগঠন শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছে, দীনদয়াল উপাধ্যায়কেও হত্যা করা হয়েছে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি ভালো করে পুরো দেখে আসেন, বিজেপির যতদিন থেকে উত্থানটা ভালোভাবেই হয়েছে, প্রায় ধরুন 2016-17 সময় থেকেই আমাদের কাছাকাছি 250-র বেশি কর্মী আমাদের মারা গেছে। কোথাও কি মনে হয়েছে যে কর্মীটা মারা গেছেন বা যে ফ্যামিলি থেকে কর্মীটা মারা গেছে তারাও কি কোথাও চুপচাপ হয়ে গেছে কি? সেই বুথটাও হয়তো পঞ্চায়েত নির্বাচনে হারা, কি বিধানসভা নির্বাচনেও সেই বিধানসভা হারা, লোকসভা নির্বাচনেও হয়তো সেই বুথ, বিধানসভা, লোকসভা পুরোটাই হারা, কিন্তু সেই কর্মীরা কি কোথাও বসে গেছেন? কোনো বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা কোনো লোক তৃণমূলে কি সেরকম কেউ চলে গেছেন? কেউ জানে। ফলে 6 মাস পরে বিজেপিকে শেষ করবেন কি ওনারা নিজেরা শেষ হয়ে যাবেন, সেটা ভাবনার বিষয়। আজকে তো দেখতেই পাচ্ছেন বিধানসভাতে বিরোধী দলনেতার দিকে একজন বিধায়ক তেড়ে আসছেন, মানে হতাশ হয়ে যাচ্ছেন যে পরপর করে একটা উত্থান এমনভাবে চলছে যার ফলে তারাও কোথাও ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে না জানি 26-এই আমাদের সমাপ্তি ঘটে যাবে, এবং ঘটবে নিশ্চিত। 6 মাস পরে বিজেপির সংগঠন যাবে না। 6 মাসের পরে আজকেই আপনি বলুন না, বিভিন্ন ব্লক, থানা, এগুলা থেকে যদি বিডিও, আইসি চলে যায়, তৃণমূল থাকবে বলে মনে হচ্ছে আপনার? একদমই থাকবে না। ব্লক প্রশাসন, থানা বলুন, বিডিও বলুন, জেলাতে এসপি, ডিএম, ইনারাই তো দলটা চালাচ্ছে। তৃণমূলের কোনো নেতা সামনের সারিতে এসে কখনো মানে সেই রকম ভাবে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন? ওনারাও কিন্তু ধোঁয়াশায় আছেন যে না জানি আমরাই এই 26-এই মনে হয় শেষ হয়ে যাব। বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, এটা তাদের চিন্তার বিষয়, আমাদের চিন্তার বিষয় নয়। বিজেপি ঠিক সংগঠনে বিশ্বাস করে, কাকে কোথায় কখন সরাতে হবে সেটা সে জানে। দাদা, আপনাদের নেতার নাম না বলেই মানে ধরেই বলছি, আপনাদের অনেক হেভিওয়েট নেতা মঞ্চে অনেক ভালো ভালো বক্তব্য রাখেন, তারপরে দেখা গেছে তাদের উপর সাংগঠনিক কোনো চাপ এলে তারা বলে দেন জেলা স্তরের কর্মীদের এটা দুর্বলতা বা তারা পারেনি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার নেতাদের উপর? দেখুন, এরকম কোথাও ইনস্ট্যান্স আছে বলে আমার মনে হচ্ছে না। আমি তো অন্তত ধরুন জেলা কার্যকারিণী হলো, রাজ্য কার্যকারিণী হয়েছে, বা অন্যান্য মিটিংয়েও গেছি আমি রিসেন্ট, কোথাও এরকম আমি খবরটা শুনিনি। আপনারা কোথা থেকে শুনেছেন আমার জানা নেই। বরং ওনারা সবসময় এরকমটাই বলছেন যে আমাদের যে ভোট পার্সেন্টেজ বেড়েছে, আমাদের বুথ স্তরে যে কর্মীরা এখনো পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করছে, এটা তারই ফল। কোথাও এরকমটা নেতৃত্বদের কাছ থেকে আমরা শুনিও নি, বা আপনারা কোথাও শুনেছেন কিনা জানিও না, যে ফল খারাপ হলেই বুথ স্তরে দুর্বলতা, ফল খারাপ হলে মন্ডল স্তরে দুর্বলতা, ফল খারাপ হলে জেলা স্তরে দুর্বলতা, এরকমটা আমরা কোথাও শুনিনি। সবাই ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজেপির হাজার হাজার কর্মীকে। ওনারা বরং একটাই কথা বলেছেন যে যেটা হয়েছে এর থেকে আরো ভালো হওয়ার প্রয়োজন ছিল, উচিত ছিল। কেননা আজকে সারা ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি আপনারা জানেন, যে এই সরকারটা যদি পুরোপুরি 26 পর্যন্ত যদি এরকম ফ্লুয়েন্টলি চলে যায়, মানে বাংলার মানুষের যে বঞ্চনা সেটা কিভাবে হবে সেটা বুঝতেই পারছেন। মানে বাংলাটা পুরো একদম শিক্ষা নেই, ভাতা, খেলা মেলা, আপনারাই জানেন মিড ডে মিলের অবস্থা খুব খারাপ। আপনার বিভিন্ন ক্লাবকে কালকেই ঘোষণা করেছেন যে 85,000 টাকা করে দেবেন, খেলামেলা নিয়ে মেতে আছে। সেই টাকাটা কোথাও কোনো নিডি ফ্যামিলিকে, যদি তার কোনো ছাত্রাবস্থায় কারোর যদি প্রয়োজন হয় তখন প্রয়োজন ছিল। আপনি জান না, একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবেন ঘোষণা হয়েছে, আপনার কয় জোড়া জুতা ছিঁড়বে কোনো ঠিক ঠিকানা নেই, পাবেন কিনা সন্দেহ আছে।
এরকমই পরিস্থিতি। তবে আপনি যে প্রশ্নটা করলেন যে হেভিওয়েট নেতৃত্বরা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন, এটা আমরা কোনোদিনও অনুভব করিনি। আমি এই যে মন্ডল প্রেসিডেন্ট হিসাবে অনুভব করিনি কখনো। অনুভব করলে আমি এটার আপনাকে হয়তো সেই উত্তর দিতে পারতাম। দাদা, উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরেও উত্তরপ্রদেশে বিজেপির কিন্তু তুলনামূলকভাবে অবস্থা খারাপ। এই বিষয়টা আপনি কিভাবে মানে দেখছেন? উত্তরপ্রদেশে রাম মন্দির হওয়ার পরেও সিট সংখ্যাটা বাড়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে সেখানে হয়েছে যেটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিছু মহিলাদের ভোটকে মানে একটা ক্যাপচার করা হয়েছে। আপনারা ওয়েস্ট বেঙ্গলে সবাই ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডারের হয়তো এফেক্টটা সারা ইন্ডিয়াতে কাজ করে যাবে। সেই রকম তারাও একটা ইয়ে করেছিলেন যে মানুষকে ভুল বুঝিয়েছিলেন যে আমরা প্রত্যেক মাসে আপনাদের 8,500 টাকা করে দেব, মানে কাছাকাছি ধরুন 1 লাখ টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ বছরে। তো সেটার কারণে কিছুজন মহিলা ভোট দিয়েছিলেন, পরে তারা ভুল বুঝেছেন এবং তারা গিয়েও বিভিন্ন জায়গায় ধর্ণাও দিতে শুরু করেছেন। তো সেটা আবার রিকভার অবশ্যই সেখানে নেতৃত্বরা করে নেবেন। বিজেপি রিকভার করার কৌশল জানে, পদ্ধতিও জানে, সেটা অবশ্যই করে নেবেন। দাদা, বঙ্গ বিজেপির জনক যাকে বলা হয় দিলীপ ঘোষকে, তিনি কার্যত এই লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি। তাহলে আপনাদের কর্মীদের উপর কোথাও কি প্রভাব পড়েছে বা আপনারা কি হতাশাগ্রস্ত হয়েছেন? দেখুন, ভোটে তো হার জিত থাকবেই। পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি ভোটে বলুন, বা বিধানসভা, লোকসভা, সব ভোটে হার জিত তো থাকবেই। সেখানে কোনো একজন ক্যান্ডিডেট হেরে গেলেই যে বাকি অন্য ক্যান্ডিডেট মানে অন্য কার্যকর্তাদের উপরে একটা ইমপ্যাক্ট পড়বে, এটা কোথাও আপনাদের ভুল হচ্ছে। কেন না, দিলীপ দা আজকেও মিটিংয়ে এসেছিলেন, দেখেছেন। দিলীপ দার জিতলে আমাদের ভালো লাগতো। আমাদের বঙ্গ বিজেপির একজন খুব পরিচিত মুখ, সক্রিয় নেতৃত্ব। তো দিলীপ দা জিতলে ভালো লাগতো, কিন্তু হেরে গেছেন বলে আমাদের মধ্যে হতাশা নেই। আমরা ডিটারমাইন্ড যে আগামী লোকসভাতে আবার হয়তো দিলীপ দাকে আমরা, শুধু আমি বলে নয়, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কর্মী না, দিলীপ দা কেন, যে কোনো প্রার্থী যারাই দাঁড়াবেন জেতানোর জন্য আবার বুক চিতে লড়াই করবে, জিতাবেও, এটুকু নিশ্চিত। একদম কেউ হেরে গেলে যে একদম হতাশ হয়ে যাবে এরকম ব্যাপারটা নেই। দাদা, দিলীপ ঘোষের মন্তব্য বোঝা যাচ্ছে যে তিনি মনে হয় দলের উপর কোথাও একটা অসন্তুষ্ট বোধ করছেন। তাহলে কি উপর লেভেলের যে নেতারা আছেন তাদের জন্য কি দিলীপ দার এই অবস্থা বলে মনে হয়েছে কোথাও? সেটা তো দিলীপ দাই বলতে পারবেন যে ওনার দলের ওপরে ক্ষোভ না কোনো ব্যক্তির ওপরে ক্ষোভ, সেটা দিলীপ দাই বলতে পারবেন। তবে জিতলে হয়তো ভালো লাগতো, আমাদের বঙ্গ বিজেপির একজন সেরকম মুখ, দিলীপ দাই জিতলে ভালো লাগতো সবারই অবশ্যই। ওনার অসন্তোষ কার উপরে কিছু কথা বলেছেন, দেখলাম বিভিন্ন টিভি চ্যানেল, মিডিয়াতে। কি কারণে বলেছেন বা কার উপরে ক্ষোভ সেটা আমাদের জানা নেই, সেটা একমাত্র দিলীপ দাই বলতে পারবেন। দাদা, শেষ যে প্রশ্নটা দিয়ে শেষ করব, সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে আপনাদের দলের হয়ে আপনি একজন মণ্ডল সভাপতি হয়ে আপনার কি পরিকল্পনা, আজ থেকে কি পরিকল্পনা? দেখুন, আমাদের দলের পরিকল্পনা সেটা তো আমরা প্রকাশ্যে মিডিয়াতে বলবো না। তবে এটুকু নিশ্চিত, আমাদেরকে লোকসভার আগেই যে সংগঠনের যে একটা রূপ ছিল, সেই রূপে ফিরে গিয়ে আবার সংগঠনটাকে আরো বেশি চাঙ্গা করতে হবে, তবে গিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করা সম্ভব। এবং আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পাশের মণ্ডলের প্রেসিডেন্ট মৌমিতাদিকে বিডিও অফিসের ভেতরে মারামারি করা হয় তৃণমূলের নেত্রীর দ্বারা। তো আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি, সেই দিনই আমরা অবস্থান বিক্ষোভ করেছি বিডিও অফিসের সামনে। এবং তারপরে কিছুদিন পরে অগ্নিমিত্রা দিয়েও ছিলেন, জেলার নেতৃত্বরাও ছিলেন, ওনাদের উপস্থিতিতে আমরা পথ অবরোধও করেছিলাম। বিক্ষোভ কর্মসূচি, যেটা পথ অবরোধের মাধ্যমে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করেছিলাম যে নেতৃত্বরা এখনো পর্যন্ত
যারা তৃণমূলের নেতৃত্ব মৌমিতাদির গায়ে হাত দিয়েছে তারা কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? তো সেইখানেও আমাদের কর্মীদের কিন্তু সক্রিয়তা আপনি দেখেছেন। পুলিশ আমাদেরকে সরাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে এবং ভয়ে কিছু জনের নামে পুলিশ নিজেই কেস দিয়েছে আবার। তো আমরা কিছুদিন আগে একটা ডেপুটেশনও দিলাম লালুয়া গ্রাম পঞ্চায়েতে। এরকম সমস্ত অঞ্চলে অঞ্চলে আমরা ডেপুটেশন দেব। তৃণমূলের যে অঞ্চল স্তরের যে দুর্নীতি, যে এই টাকাগুলো কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে 15th ফিনান্স বা অন্যান্য ফাইন্যান্সের যে টাকাগুলো পাঠানো হচ্ছে, সেগুলোর দুর্নীতি নিয়ে আমরা পুরো অঞ্চল ধরে ধরেই আমরা ডেপুটেশন দেব। আন্দোলন আমাদের জারি থাকবে। সেই মাঝখানে আমাদের কিন্তু অলরেডি সংগঠন রিপেয়ারিংয়ের কাজও কিন্তু আমাদের চলছে। এই নির্বাচনে কোন বুথে বেশি লিড হলো, কোন বুথে কম লিড হলো, কেন কম লিড হলো, সেই বুথের কি সমস্যা, কিভাবে সেই বুথটায় আগামী দিনে আরও মানে এই পরিস্থিতিকে রিকভার করে লিড দেওয়া যাবে। যে বুথে হিউজ মাইনাস হয়েছে সেই বুথে মাইনাসটা কিভাবে কাটিং করা যাবে। যেই বুথে প্রচুর পরিমাণে লিড হয়েছে, আমাদের বিজেপির পক্ষে লিড হয়েছে, সেই বুথের বুথ সভাপতিদের অভিজ্ঞতা পাশের বুথের বুথ সভাপতিকে শেয়ার করানো ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড তো আমাদের মধ্যে চলছে। সংগঠন রিপেয়ারিং এর কাজও চলছে।